সেই শাসনকালে মানুষ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে একটা দুর্ভোগের মধ্যে ছিল, এখন সেটা যে খুব লাঘব করতে পেরেছে এমন দৃষ্টান্ত দেখাতে পারে। হাসিনার সময় গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়েছে। সেই মামলা এই সরকার প্রত্যাহার করে না। তাহলে হাসিনার সঙ্গে এই সরকারের যে পার্থক্য থাকার কথা, মামলা প্রত্যাহার না করার প্রেক্ষিতে বোঝা যায় যে হাসিনার একটা কাজের স্বীকৃতি এই সরকার পরোক্ষভাবে হলো দিয়ে দিয়েছে। আমরা এটা প্রত্যাশা করি, কারণ ডক্টর ইউনূস তার নামে যে মামলা সাজা ছিল ক্ষমতায় আসার পর সবগুলো তিনি প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার করতেই পারেন, তার বিরুদ্ধে অস্বাভাবিক এবং অন্যায়ভাবে যে মামলা দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ১৭-১৮ বছরের যে গণতন্ত্রের সপক্ষে লড়াই করেছে তার প্রেক্ষিতে তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে। ঠিক তেমনি মামলারও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তাদের উপর দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহার করা হবে। আমি এই সবার মধ্য দিয়ে এই মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। হাসিনার সময় গুম খুনের যে কথা একটু আগে বললাম, সেটা যেমন হয়েছে, আইন শৃঙ্খলা বলে কিছুই ছিল, মানুষ কথা বলতে পারত না। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্যবহার করা হয়েছে। তার কথা বলা, বক্তৃতা প্রচার করলে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ২১শে টেলিভিশন খালি মাত্র তার মালিককে জেলে ভরা হয়েছিল জনাব তারেক রহমান সাহেবের একটা সংবাদ, একটা বক্তব্য প্রচারের জন্য। আমি এইরকম মত প্রকাশের উপরে কোর্টকে ব্যবহার করা, সরকারকে ব্যবহার করা, কারণ তারেক রহমান সম্বন্ধে মিথ্যা অপবাদগুলো যে সংবাদ প্রচার করা হয়েছে তা অভাবনীয়, সেগুলো আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সময় আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, এখনো আপনি রাস্তায় বেরোতে মানুষ ভয় পাচ্ছে, বিপদাপন্ন। একটু বেশি নির্জনে গেলে তার উপরে যে হত্যাকাণ্ড, ছিনতাই, গুলি করা হচ্ছে, এটা খুব গত সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য করা যাচ্ছে না। আমি সরকারকে বলবো এবং আমার দলের পক্ষ থেকেও বিএনপির মহাসচিব বলেছেন দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।